ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক। আসসালামু আলাইকুম দর্শক। ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় মোশাররফ হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। বুধবার সকাল 10:30টার দিকে সদর উপজেলার ফুরসন্ধি ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা ঝিনাইদহ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। নিহত মোশাররফ হোসেন দিঘিরপাড় গ্রামের শমশের বিশ্বাসের ছেলে ও বিএনপির দলীয় সামাজিক নেতা। আহতরা হল দিঘিরপাড় গ্রামের আব্দুর রশিদের ছেলে জাহাঙ্গীর হোসেন, আবুল কালামের ছেলে নাহিদ, শমশের বিশ্বাসের ছেলে মিজানুর রহমান, জাহেদের ছেলে মোহাম্মদ আলী, মোশাররফ হোসেনের ছেলে আনিসুর রহমান, শমশের বিশ্বাসের ছেলে মতিয়ার রহমান। আহত আনিসুর রহমান বলেন, কয়েকদিন আগে প্রতিপক্ষের গ্রুপের লোকজন দিঘিরপাড় গ্রামের উত্তরপাড়ার তোতার ছেলে ক্যান্সার আক্রান্ত মুকুলকে মারধর করে। সেই ঘটনার জেরে মুকুলের সমাজের লোকজন তাদের বাড়িঘর ভাঙচুর করে। সেই থেকেই উত্তেজনা চলে আসছে। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, সামাজিক আধিপত্য বিস্তারের জেরে এই ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িতরা কেউই বিএনপির কোনো নেতা নয়, তবে যারা এই ঘটনায় ঘটিয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি জানায়। দর্শক, এই যে ঘটনাটি ঘটেছে তা মূলত সামাজিক দ্বন্দ্বের জেরেই ঘটেছে এবং এই ঘটনাটি তাদের সামাজিক নেতারা মিলে সমাধান করা উচিত ছিল, কিন্তু সমাধান না করেই বরং মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন যার নাম মোশাররফ হোসেন এবং আহত হয়েছেন আরও ৬ জন যারা সদর হাসপাতালে ভর্তি আছেন। দর্শক, তো বুঝতে পারছেন ঘটনা কতদূর গড়িয়েছে। দর্শক, ঝিনাইদহ সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, মরদেহের সুরত হাল তদন্ত করা হয়েছে, মামলা হবে, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।